সমস্যা হচ্ছে আগে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসছিল নোংরাগুলো, কাজ হচ্ছিল। এরপরে নোংরা টোংরা কিছু আনতে যায় না, এত কোটি টাকা যে খরচা করলো, কী জন্য খরচা করলো? আমরা চাই যে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসে, নোংরাগুলো নিয়ে আসে, এখানে কাজটা করে। আর যে চারদিকে আবর্জনা পড়ে আসে, কোনো কাজই হচ্ছে না, সব আবর্জনা এখনও কেউ মাথা লাগাচ্ছে না। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেটা আবার সেই জিনিসটা হয়, যেন বাড়ি বাড়ি থেকে নোংরাগুলো নিয়ে আসে। দেখা গেলে প্রচণ্ড গন্ধ সহ্য হয় না, সবাই মুখ ঢাকা দিয়ে যায়। যতগুলো যাতায়াত করে এখান থেকে বিশ্বরপাড়া, হলদিবাড়ি, সুনকালগড় সব মানুষ মুখ ঢাকা দিয়ে যায় যাতায়াত করে, এত গন্ধ দুর্গন্ধ থাকা যায় না। এটা প্রজেক্ট তৈরি 1 বছর হয়নি, মোটামুটি 4-5 মাস হয়েছে। তার মধ্যে থেকে কাজ বন্ধ হয়ে গেছে কিছুদিন চলার পর। টোটো ছিল, ভ্যান ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। আর এখন নোংরা নিয়ে যাওয়া হচ্ছে না, সব রাস্তায় এনে ফেলাচ্ছে, নোংরা ব্যবহার করা যাচ্ছে না, সব গাড়িগুলো বসে আছে, কোনো কেউ নিয়ে আসছে না, ওই যে দুধারি ফেলাচ্ছে আর দুনিয়ার দুর্গন্ধ হচ্ছে। আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে কাঁচরাখানা করা হয়েছে, সব দোকানের পাশে কাঁচরাখানা, গন্ধেই থাকা যায় না। পাশে কাঁচরাখানায় তো কোনো কাজই হচ্ছে না, রাস্তার 2 ধারে অনেক ময়লা, অনেক কাঁচরা ফেলে সব চলে যাচ্ছে। এখানে কোটি কোটি টাকার কাঁচরাখানা হয়েছে, কিন্তু কোনো কাজের না। আমি তো বলছি যে এই কাঁচরাখানাগুলোকে কোনো কাজে না লাগানো, ভেঙে দেওয়া উচিত। এত কোটি কোটি টাকা খরচা হয়েছে, শুনেছি কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমার দোকানের পাশে গন্ধেই থাকা যায় না, এত কাঁচরা, রাস্তার ধারে কাঁচরা ফেলছে। এই আমার অভিযোগ ছিলাম যে এই কোটি টাকার ওই কাঁচরাখানা করা হয়েছে। আমরা চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এখানে। আমরা চাইছি নতুন সরকার এসছে, এই সরকারকে আবেদন করছি বা হয়তো জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে এই কাঁচরাখানাটাকে ভালোভাবে দূরে করা হোক, প্লাস কি ওখানেই করা হোক, কিন্তু এই রাস্তার ধারে 2 ধারে যে এত কাঁচরা যেন না পড়ে, গন্ধ দেখা যায় না। আমাদের এই সরকারের কাছে আবেদন করা হচ্ছে যে একটু আমরা যেন হেল্প করুক আমাদের এই পরে। আগের সরকার তো সব শেষ করে ফেলেছে, এই সরকার যেন একটু দেখুক আমাদেরকে। দেখুন, এই তৃণমূল সরকার যখন ছিল তখন আমাদের হরিশ্চন্দ্রপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রজেক্ট তৈরি করেছে কোটি কোটি টাকা দিয়ে, মানে এখানে সব অচল অবস্থায় পড়ে আছে। অযথা সরকারের টাকা নষ্ট হয়েছে, সাধারণ লোকের যে ট্যাক্সের টাকা সেটা নষ্ট করেছে। এরা প্রকল্পের নামে শুধু দুর্নীতি করেছে। এখন যে প্রজেক্টটা সলিড যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা প্রকল্প যেটা আছে ও অচল অবস্থায় পড়ে আছে। এখন আমাদের গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট এসছে, এখন সেটা অচল অবস্থা থেকে সচল অবস্থার করার ব্যবস্থা করে দিবে এবং বাজার ঘাট, বাড়ি ঘর, কলকারখানা থেকে যেগুলো কঠিন বর্জ্য পদার্থ আছে ওয়েস্টেড, সেগুলো এনে সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ধ্বংস করার যে কাজ সেটা অবশ্যই চালু করবে আমাদের গভর্নমেন্ট। সেটা অবশ্যই যাবে, আমাদের যে গভর্নমেন্ট আছে সেটা তদন্ত করে দেখবে কী ব্যাপার ছিল, কেন এখন যাচ্ছে না, সেটাকে সঠিক উপায়ে সেটা নিয়ে যাবে এবং সব ব্যবস্থা করবে গভর্নমেন্ট আমাদের। বিজেপি কি অভিযোগ করছে সেটা বড় কথা নয়, কিন্তু এটা আপনাদের জানবেন যে হরিশ্চন্দ্রপুরে এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা মালদা জেলায় প্রথম, অন্যান্য ব্লকে হয়নি, চাঁচলে হয়নি, কোথাও হয়নি, কিন্তু মালদা জেলায় প্রথম হরিশ্চন্দ্রপুরে। আর যে উদ্দেশ্যে স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা তৃণমূল সরকারের আমলে হয়েছিল, আমরা করেছি, আমাদের সরকারে হয়েছে, খুব সঠিকভাবে হয়েছে আমরা এটা মনে করি। যদি কোথাও যদি বিজেপি অভিযোগ করে, এখন ওদের তো সরকার, ডবল ইঞ্জিনের সরকার আছে, সব ইনকোয়ারি তদন্তকারী সংস্থা ওদের কাছে আছে, তদন্ত করে দেখুক, যদি সত্যি কেউ এর সঙ্গে করাপশনে যুক্ত থাকে তাহলে তার উপযুক্ত শাস্তির দাবি আমরাও জানাচ্ছি। এটা তৃণমূল সরকারের আমলে হয়েছে, এটা আমাদের ব্লক প্রশাসন বা জেলা প্রশাসন, হয়তো জেলা প্রশাসন করে থাকবে, এটা আমাদের ব্লক প্রশাসন থেকে হয়নি, সরকার করেছে, ভালো উদ্দেশ্য নিয়ে করেছে। এখন যদি মনে হয় যে না ওখানে করাপশন হয়েছে বা দুর্নীতি হয়েছে, তো দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে ইনকোয়ারি করুক, সমস্ত তদন্তকারী সংস্থা তো এই সরকারের আছে, সেন্ট্রাল থেকে নিয়ে স্টেট, তদন্ত করে দেখুক, যদি কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরাও দাবি করছি।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।